স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বলেছেন, সাধারণ মানুষ চায় সরকার আরো অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনায় থাকুক। এর আগে আমরা দেখেছিলাম যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। আমরা রাজনৈতিক অঙ্গনে যখন দেখছি নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা কিংবা ধূম্রজালের অভিযোগ করছে বড় রাজনৈতিক দলগুলো, এই ধরনের বক্তব্য সেই অভিযোগকে উস্কে দেয় কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা একজন উপদেষ্টা পদে শপথ নিয়ে যিনি এই কথাটি বলেছেন তার শপথ ভঙ্গ করেছেন এবং তার দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত। কেননা আমরা উপদেষ্টাকে বলেছি যে উনি দলনিরপেক্ষ হয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ পর্যন্ত থাকবেন। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ একটা ক্রুশিয়াল কোশ্চেন এবং সেখানে আগামী ডিসেম্বর নিয়ে নির্বাচন হচ্ছে। প্রফেসর ইউনূস নিজেই বলেছেন তারপরে জুনে নির্বাচন হতে হবে। সো ডিসেম্বর থেকে জুন হচ্ছে টাইম ফ্রেম। তো উনি একজন উপদেষ্টা হয়ে ওই টাইম ফ্রেমের বাইরে এই সরকারকে দেখতে চান, এটি বলে উনি আসলে তার প্রধান উপদেষ্টার প্রতি তার যে আনুগত্য থাকার কথা সেটি ভেঙেছেন এবং উনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন তুললেন। দেখুন, সার্জিস আলম বাইরে থেকে অনেক কথা বলতেই পারেন, তারা গণ অভ্যুত্থানের মানুষ, তারা হয়তো ভাবতেই পারেন যে তাদের দল এখনো গোছানো হয়নি, রাজনীতিটি পরিষ্কার হয়নি, বড় রাজনৈতিক দল তেমন আশাব্যঞ্জক কিছু করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেশের মধ্যে গত 2-3 মাসে আমার ধারণা অনেক ইতিবাচক সংবাদ এসেছে, তার আচরণ হয়েছে। তিনি ভারত নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন, চায়না সফর করেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক ট্যারিফ ঠেকিয়ে দিয়েছেন অন্তত 3 মাসের জন্য। এগুলো তার ব্যক্তি অর্জন। আমরা কিন্তু উপদেষ্টা পরিষদকে ভীষণ ডিসমেল, ভীষণ অগোছানো এবং সমন্বয়হীন এবং শারীরিক এবং মানসিকভাবে তাদের যে কর্মহীনতা, কর্মদক্ষতার প্রশ্ন, সেটি মোকাবেলা করতে দেখছি। কাজেই ওনার এই বক্তব্য অত্যন্ত গুরুতরভাবে নিতে হবে। উনি এমনিতেই কিন্তু তার দপ্তরের জন্য কোনো সুনাম করাতে পারেননি। আপনি জানেন যে আমাদের এখানে মব ইনজাস্টিস যখন হয় তখন কিন্তু আমরা তার কথা বলি, কিন্তু সে সময় দেখি না তার কোনো ভালো। যখন নারীর উপরে হেনস্থা হয় তিনি এমন একটা মন্তব্য করলেন যাতে আমরা খুব ক্ষুব্ধ হলাম যে কে কখন সিগারেট খাবেন, দিনের বেলা খাবেন না রাতের বেলা খাবেন, পুরুষ না নারী খাবেন, রাস্তায় খাবেন না ঘরে খাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব এগুলো বলা না। আমার ধারণা উনি এই কাজের জন্য, এই পোস্টের জন্য অতটা ফিট না। উনি আর কি জন্য ফিট আমি শিওর না।